তারপরে জীবাণুনাশক যে স্প্রে আপনি মাঝে মাঝে করে দেবেন ঘরের এবং পাখির শরীরে সরাসরি না মেরে ওপর দিয়ে মেরে দিবেন। এই গুঁড়া চেঞ্জের ব্যাপারটা আপনি অবশ্যই যে গুঁড়াটা চেঞ্জ করবেন, যে গুঁড়া ফেলে দিয়ে আবার নতুন গুঁড়া দেবেন এই কাজ করবেন না। গুঁড়া থাকা অবস্থায় অর্ধেক ফেলে দেন, অর্ধেক মিশিয়ে দেন, অথবা গুঁড়াটা ভালোই থাকে গুঁড়াটা উপরে বিষটা গুলো ফেলে দেন আপনি। এই কাজগুলো করবেন। দুর্গন্ধমুক্ত গুঁড়া থেকে দুর্গন্ধ না বের হয়, ঘরে গ্যাস না হয় এই ব্যবস্থা রাখবেন। এইগুলো একটা খামারি যদি এই লেভেলটা ঠিক রাখে, আমি মনে করব তার পাখি ডিম স্বাভাবিক থাকবে, ডিম কম বেশি হবে না, ডিমের বড় ছোট আপনার এই যে 25 দিন 30 দিন ধরে আছে একটা খামারির, এগুলা থাকবে না আমি মনে করি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, খাবারের নিয়মগুলা ঠিক রাখবেন। দেখা যাচ্ছে আপনি একদিন সকালে ৭টার দিকে খাবার দিচ্ছেন, আবার একদিন ঘুম থেকে উঠছেন ১০টার দিকে, আবার ১০টার দিকে। না, এই কাজ করবেন না। একটা খামারিকে মনে রাখতে হবে, পানি এবং খাবারটা যে নিয়মে দিবেন, যে সময়টা দিবেন, ওই সময়টা যেন নির্ধারিত সময় থাকে। আপনি এইটার কারণে কিন্তু পাখি এই সমস্যাতে ডিমের গড়মিল, ডিম ছোট বড়, ডিম কম বেশি চলে আসবে। আমি যে পয়েন্টটি আমার খামারটা যেভাবে চালাই ঠিক সেভাবে আমি আপনাদেরকে একটা লিস্ট করে